ওরে ভাই রে ভাই, তবে কি শাকিব খানের প্যান ইন্ডিয়া দরদ সিনেমার বাজেট 10 কোটি টাকা? এই খবরটি কোথা থেকে আসলো? 10 কোটি টাকা দিয়ে শাকিব খান বলিউডের সিনেমায় অভিনয় করছে। ভাবাদার্স, মূল ঘটনাটা কি? আসলেই যদি শাকিব খানের দরদ সিনেমার বাজেট 10 কোটি টাকা হয়ে থাকে, তাহলে বিষয়টি কেমন হবে আপনাদের কাছে? এই খবরটি কোথা থেকে আসলো, আর এই ঘটনাটি আসলে সত্যি কিনা, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি দেখার পরে পরিচালক প্রযোজক সকলেই কিন্তু একটা মানে থমকে গিয়েছে যে শাকিব খানকে দিয়ে পরিচালক রায়হান রাফি কি বানালো। সেই তুফান সিনেমার প্রেস মিটিং এ শাকিব খান কিন্তু শুরুর দিনেই বলেছিল যে তুফান যদি 100 কোটির ক্লাবে পৌঁছে যায়, তাহলে আমাকে 25% দেওয়া লাগবে, অর্থাৎ শাকিব খানকে 25 কোটি টাকা দেয়া লাগবে। এমনকি তুফান যদি 200 কোটির ক্লাবে পৌঁছে যায়, তাহলে শাকিব খানকে 50 কোটি টাকা দেওয়া লাগবে। শাকিব খান ইন্ডিয়াতে গিয়েও এই কথাটি বলেছে। এমনকি পরিচালক এবং প্রযোজক যদি তাকে না দেয়, তিনি প্রযোজক পরিচালককে দেখে নেবে। আর ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কিন্তু একটা রহস্য কাটছে না যে সিনেমার বাজেট যদি এত কোটি টাকা হয়, তাহলে শাকিব খানের পারিশ্রমিক কত। দর্শকরা, ভক্তরা, এমনকি প্রেস মিটিং এ যারা রয়েছিল, সাংবাদিক বলেন, প্রযোজক বলেন, পরিচালক বলেন, সকলেই কিন্তু একটা রহস্যের মধ্যে ছিল যে তাহলে শাকিব খানের পারিশ্রমিকটা কত হতে পারে। ঠিক সেই জায়গা থেকে তুফানের পরবর্তীতে শাকিব খানের আরো একটি সিনেমা আসছে, যেটি দরদ বিশ্ব দরবারে রিলিজ করবে একযোগে অনন্য মামুন। আর সেই জায়গা থেকে অনন্য মামুন তুফান সিনেমার একটি পোস্ট দিয়ে তিনি যেটা বুঝাতে চেয়েছে, এমনকি যে দরদ সিনেমাটির বাজেট 10 কোটি টাকা, এই খবরটি কোথা থেকে আসলো, এই খবরটি যেখান থেকে এসেছে আপনাদের কাছে আমি এখন ক্লিয়ার করছি। অনন্য মামুন ভাই তুফান সিনেমাটি নিয়ে যে পোস্ট করেছিলেন যে ভারতে তুফান সিনেমাটি চলছে না, আর আমাদের এই সময়টাতে বাংলাদেশের সিনেমা যে কয়টি রাজ্যে রিলিজ করা হয়েছে ভারতে, সেখানে বাংলা ভাষাভাষী দর্শক খুব একটা নাই। বর্ডারের পাশাপাশি এলাকাতে আমাদের বাংলা ভাষার কিছু মানুষ রয়েছে, তারা বাংলা ভাষাতে কথা বলে, সেই সকল রাজ্যে তুফান রিলিজ দেওয়া হয়নি। এখানে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে কিংবা বাংলা সিনেমার দর্শক টানতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তিনি আরো একটি যোগ করে বলেছেন যে দরদ সিনেমা বিশ্বব্যাপী রিলিজ করতে চলেছি, দরদ 4টি-5টি ভাষাতে বিশ্বব্যাপী রিলিজ করা হবে। তাহলে দরদ সিনেমাটিও তারা দেখবে কিনা? তাহলে দরদ সিনেমাটির জন্য আমাদেরকে সকলে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এবং একযোগে কেউ কারোর সাথে খারাপ সম্পর্কে জড়ানো যাবে না। ঠিক এমন একটি পোস্টের কমেন্টে একজন কমেন্ট করে বসে, একজন বিনোদন সাংবাদিক তুষার আদিত্য। ভাইদার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুষার আদিত্য অনন্য মামুনকে কমেন্ট করে বসেন এবং প্রশ্ন করেন যে কিন্তু সেপ্টেম্বরে কেন দরদ রিলিজ করছো, সেটা তো ক্লিয়ার করলে না। উত্তরে অনন্য মামুন যেটা বলেন যে তুষার আদিত্য, বললাম তো ভাই, বিশ্ববাজার ওই সময়ের আগে পিছে কোনো বড় সিনেমা নেই। 10 কোটি টাকার সিনেমা দিয়ে তো আমি 100 কোটি টাকার সিনেমার সাথে ফাইট দিতে পারবো না। আর একটা সিনেমার ব্যবসার জন্য সময় দরকার। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে অনন্য মামুন তাকে উত্তর দিচ্ছিল যে আমি তো বললাম যে বিশ্বব্যাপী দরদ সিনেমাটি রিলিজ করব, এমনকি সেই সময়টাতে আগে কোনো বড় সিনেমা নাই, দরদের আগে কোনো বড় বাজেটের সিনেমা নাই। এমনকি তিনি বলছেন যে আমি তো আর ওই যে 10 কোটি টাকার সিনেমা দিয়ে 100 কোটি টাকার সিনেমার সাথে ফাইট করতে পারবো না। আমার সিনেমাটির ব্যবসার জন্য, একটি সিনেমার ব্যবসা করার জন্য সময় দরকার। তবে দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়া, যেহেতু সোনাল চৌহানকে নিয়ে নির্মাণ করা হয়েছে, অবশ্যই দরদ সিনেমাটির বাজেট 10 কোটি থেকে আরো বেশি হওয়া উচিত ছিল, যতটা আমরা আশা করেছিলাম। যে বলিউডের নায়িকা নিয়ে সিনেমা, প্যান ইন্ডিয়ান সিনেমা, এই প্রথম 4টি-5টি ভাষাতে, এবং বলিউডের তামিলের বড় বড় ভিলেনদেরকে নিয়ে, অভিনয় শিল্পীদেরকে নিয়ে দরদ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে, সেখানে বাজেট 10 কোটি টাকা খুবই কম হয়ে যায়। তবে অনন্য মামুন যেটা ধারণা দিয়েছে যে 10 কোটি টাকা দিয়ে হয়তো দরদ সিনেমাটি নির্মাণ করা হয়েছে, যেখানে শাকিব খানকে দিয়ে আবারও বিশ্বব্যাপী একটা বাজার ধরতে অনন্য মামুন চেষ্টায় আছে। আর তিনি বারবার বলছে যে আমার সিনেমা দিয়ে এর রেকর্ড ভাঙবো, ওর রেকর্ড ভাঙবো, এরকম কিছু না। আমরা শুধু বিশ্ববাজারে বাংলা সিনেমার একটা জায়গা তৈরি করার জন্য দরদ সিনেমাটি নির্মাণ করেছি। এমনকি দরদ সিনেমাটি সেই জায়গাটি ধরতে পারবে, শাকিব খানকে দিয়ে বলিউডে আরো একটি বড় একটা জায়গাতে অভিষেক করবে বাংলা চলচ্চিত্র। তো ভাই ব্রাদার্স, শাকিব খানের দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান, এই প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে আপনাদের যতটুকু আশা ছিল, যতটুকু আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হতে চলেছে। এমনকি এই দরদ সিনেমার বাজেটও 10 কোটি টাকা কিংবা তারও বেশি কিংবা তারও কম। আর যদি অরিজিনালি 10 কোটি টাকা হয়েই থাকে, তাহলে বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? প্যান ইন্ডিয়ান সিনেমার বাজেটও শাকিব খানের সাথে সাথে বেড়ে যাচ্ছে, এমনকি শাকিব খানের পারিশ্রমিকও দিনের পর দিন বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।